হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়ান রুম্পা। তো সবাই কেমন আছো? অনেকদিন পর আজকে ব্লগ স্টার্ট করছি। তো আজকে ব্লগও না, এটা কোনো ব্লগ না, আজকে আমি ব্লগ করব না, কারণ আজকে পুরো ভিডিওটাই হবে আরজি করকে নিয়ে। মানে চারিদিকে যেসব হচ্ছে তোমরা সবাই জানো, অনেকেই জানো, তো সেটা নিয়েই আজকের ভিডিওটা হবে। তো মিস করছে আরিয়ানকে, যে এই সময়টায় যদি আরিয়ান থাকতো আমি আর আরিয়ান একসাথে যেতাম। যাই হোক, চলো, আমি এখন উঠেছি, ফ্রেশ হয়ে গেছে, নিচে যাবো, একটু চা খাবো, একটু কথা বলবো। আর মেঘলা হয়ে আছে, জানি না বৃষ্টি হবে কি হবে না, জানি না, বলতে পারছি না। ভাবছি একটু চা খাবো, কারণ মাথাটা একটু ব্যথা ব্যথা করছে। মানে মাথাটা ব্যথা যখনই শুরু হয় হালকা, তখনই আমি চাটা খাই, তার আগে খাই না। ওই যে বললাম চা খা তো ছেড়েই দিয়েছি। তো চলো, রেডি হয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। নিচে কেউ নেই, কারণ এখানে সকালবেলাটা কেউই থাকে না, আর সবাই রান্নাঘরে থাকে। তো আমার চা রেডি, এই যে নিচে এসে দেখি চা করেই রেখেছে, তো একটু গরম করে খাওয়া শুরু করছে। হয়, কোথায় যাবি? আমাদের বাড়িটা পুরো মাতিয়ে রাখে এই যে এইটা, এর নাম হচ্ছে চুনু। চুনু সব সময় বাড়িটা পুরো মানে মাতিয়ে রাখে। আর এখানে দেখো বাইরে কত পাট হয়েছে, আমাদের পাট শোকাচ্ছে রোদ্রে দিয়ে, জানি না শোকাবে কবে, কারণ বৃষ্টি রোজ হচ্ছে রোজ। তো গাইজ আমরা রেডি হয়ে গেছি, সময় যে ব্যাগ রেডি করছে, জুতো খাটে, এটা হচ্ছে জিমের জুতো, নোংরা নেই নিচে, তো ওর জন্য বেডের উপর রয়েছে জুতোটা। এটা পরবি? এটা পরে যাবি না তোরটা পরে চল পর। তো সময় রেডি, আমিও এই যে রেডি হয়ে গেছে আমিও। 10:45 ট্রেন, মানে 11:15 ঢোকে ওই ট্রেনটা। তো আমাদের একটু আগে যাওয়াটা উচিত, তো বেরিয়ে পড়েছি। এখান থেকে অটো করে যাব তারকনগর স্টেশন। 20 মিনিটের মধ্যে পৌঁছে গেছি তারকনগর স্টেশন। তো অনেকটা আগেই চলে এসেছি। আর টিকিটটা নিয়ে নিলাম, রিটার্ন টিকিট কেটে নিলাম, কারণ আসার সময় তাহলে আর ঝামেলা হবে না। তো গাইজ এখন আছি তারকনগর স্টেশনে, ট্রেন আছে 10:45-এ। তো আমরা যাচ্ছি সোদপুরে। ওই যে প্রথমেই বলেছি আমি আরজি কর, ওটার জন্য যাচ্ছি। তো চলো, ট্রেন এখনো পর্যন্ত 38 হচ্ছে, 45-এ ট্রেন। তো ট্রেন আসলে 1 ঘন্টা আগেই চলে আসে স্টেশনে। না, একটু আগে আসতে হয়, কারণ মানে বাড়ি না এসে বসে থাকতে ভালো লাগে না, অসহ্য। আগে আসাটাই বেটার, যদি ট্রেন না পাই আবার তাহলে। তো এই 10-5 মিনিট আগে আসাটাই ঠিক আছে। তো চলো গাইজ, যেতে যেতে কথা বলছি। ট্রেনের মধ্যে একদমই ভিড় ছিল না, কারণ আজ ছিল রবিবারটা একটু ভিড় কম থাকে। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সোদপুরে, প্রকাশদার ওখানে। ওখান থেকে জাস্টিসের জন্য আমরা বেরোবো বিকাল 5:30 আর শেষ হবে 8:30। তো চলো, এখন নৈহাটি থেকে ছাড়লো, আর পাক্কা 2 ঘন্টা পরে আমরা সোদপুরে পৌঁছালাম। সোদপুরে স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে প্রকাশদার আসার কথা আছে। তো প্রকাশদা ফোন করেছিল, আসছে, রাস্তাতে আছে। আরে দাঁড়াও, তোমাদের তো বলাই হয়নি প্রকাশদার সাথে আমার কিভাবে পরিচয়। তো চলো বলে দিই, কারণ এত কমেন্ট আসছে বাজে, না বলে তো হবে না। তো প্রকাশদার সাথে আমার পরিচয় যখন আরিয়ান ছিল, আমাদের একটা অ্যালবাম শ্যুট করার কথা ছিল, যেটাতে 2টো হিরো আর 2টো হিরোইন লাগবে। তো একটা হিরো ছিল আরিয়ান, আর আরেকটা হিরো ছিল প্রকাশদা। তো সেখান থেকে প্রকাশদার সাথে পরিচয়। আর নেক্সট মান্থ আমাদের শুরু হওয়ার কথা ছিল, তোমরা সবাই জানো, বাট সেটা তো আর হলো না। একটু কিছু তো হাই তো করে দাও। আমি বলেছি আজকে মিছিল ব্লগ। না, আমি শুরুটা ওইভাবেই করেছি। প্রথমবার সোদপুরে এসে কেমন লাগছে? ভালো। আর সোদপুরে বন্ধুরা লাগছে কেমন লাগছে? ভালো। ভালো, হ্যাঁ, খুব ভালো লাগছে। আর ইংরেজিটা কিছু খায় না, আমরা দুপুরবেলা বসে বিরিয়ানি খেলাম, পাশে বসে দেখলো শুধু, এবার একটা গন্ডগোল। সবাই জানে আমি খাই না, সত্যি। হ্যাঁ, সবাই জানে। আজকে আমিও জেনে গেলাম। আমরা আছি আবির বিশ্বাসের বাড়িতে, এখানে জাস্টিস নিয়ে কিছু আলোচনা হচ্ছে। তো সে ব্যাপারেই মানে, আর আমি অনেক আগে চলে এসেছি, কারণ আমার বাড়িটা অনেক দূরে। আর এই যে সবাই বেরিয়ে পড়েছি। সবাই এখনো পৌঁছায়নি, তাই এখানে দাঁড়িয়ে একটু ওয়েট করছি যে আরও মানুষ আসবে তাদের জন্য।
বাড়ির জন্য, কারণ 8:30 পর্যন্ত মিছিল চলছিল, মানে চলবে বলছিল। তো এখন বাজে 7:47। তো আমাদের ট্রেন আছে 7:45, আর না হলে অনেক রাত্রি হয়ে যাবে, এমনি বাইরের অবস্থা ভালো না। তো আমি আর বোন বসে আছি সোদপুর স্টেশনে, ট্রেন আছে 7:45। দেখা যাক কখন আসে, ঠিক টাইমে তো আসে না। তো চলো যেতে যেতে কথা বলছি। ডাইরেক্ট গেদের ট্রেনটা মানে পাইনি, আমরা উঠেছি রানাঘাট পর্যন্ত যাবে এই ট্রেনটা, রানাঘাট থেকে আবার নামতে হবে। তো গাইস রানাঘাট ট্রেনটা থেকে ভেবেছিলাম এটা হয়তো গেটে পর্যন্ত যাবে, বাট যায়নি। তো সময় আমার পেছনে, ও হ্যাঁ আমরা যাচ্ছিলাম আমাদের জিম ট্রেনার, মানে এই ট্রেনেই যাচ্ছিল, ওনাদের সাথে দেখা হয়ে গেল। তো ভাবলাম রাত্রেও হয়ে গেছে, বগুলা পর্যন্ত একসাথে যাব, কারণ ওনাদের বাড়িটা তো বগুলাতে, কারণ আমি যে জিমে যাই সেই জিমটা বগুলাতেই। তো তারপর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে গেদের ট্রেনটা আসলো, আর এই যে গেদের ট্রেনে উঠবো, আর এই যে পুরো টিম জিম ট্রেনার। তো চলো যাই, বগুলা পর্যন্ত তো যেতে পারবো ওনাদের সাথে, মানে ভয় লাগবে না। তো গাইজ আমরা এখন পৌঁছে গেছি তারকনগর স্টেশন, এখন বাজে 10টা। ভেবেছিলাম স্টেশনে লোকজন থাকবে না, বাট অনেক লোকজন। তো চলো দেখি অটো পেলে ভালো, না হলে আবার ওই ভাইকে বলেছি আসতে, দেখা যাক। আমরা পৌঁছে গেছি বাড়িতে, আর এখন এই যে খাওয়া দাওয়া হচ্ছে, আমার খাওয়া হয়ে গেছে, সোমা খাচ্ছে। তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি, বাট এটা তো ভ্লগ ছিল না, আগেই আমি বলেছি এটা ভ্লগ না। তো যেসব হচ্ছে মানে চারিপাশে, জানি না আরজি করার এই ব্যাপারটা নিয়ে মানে জাস্টিস পাবে কিনা, তবুও লড়ে যাচ্ছে, পুরো দেশ লড়ে যাচ্ছে, দেখা যাক কতদূর কি হয় আর কি।